নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে বলতেছেন নারুল্লাহ। জাহান্নামের আগুন কোন সাধারণ আগুন নয়, জাহান্নামের আগুন হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আগুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال الله تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال عليه الصلاة والسلام التائب حبيب الله. وقال عليه الصلاة والسلام التائب من الذنب كمن لا ذنب له. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين بلغ العلا بكماله সবাই পড়ি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত তারিফ প্রশংসা ওই রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করেছেন মায়া করেছেন বিধায় এমন সুন্দর এক জান্নাতের বাগানে আমরা বসতে পেরেছি। এজন্য রবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই মহামানবের প্রতি দুরূদ প্রেরণ করি যিনি হলেন সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত রূহে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এমন একটা জান্নাতের বাগানে বসতে পেরে আমরা সবাই খুশি তো ইনশাআল্লাহ। এটা হচ্ছে গুনাহ মাফের বাগান, গুনাহ মাফের মজলিস। এর মধ্যে কোনো সন্দেহ আছে? বুখারী এবং মুসলিমের মধ্যে একটা হাদিস বর্ণিত আছে, যে সমস্ত ভাইরা নিজের প্রয়োজনের কারণে বাইরে ঘোরাফেরা করতেছেন, বাইরে থাকা অবস্থায় দয়া করে হাদিসটি শোনেন। বাইরে থাকা অবস্থায় যদি আপনি হাদিসটি শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে মজলিস পর্যন্ত আসার তৌফিক এনায়েত করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যখন কোনো দ্বীনি মজলিস কায়েম হয়, জিকিরের মজলিস কায়েম হয়, ওই মজলিসটাকে ঘিরে চতুর্পাশ ঘিরে একদল ফেরেশতা মজলিসটাকে বেষ্টন করতে করতে আসমান পর্যন্ত চলে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা কোথা থেকে এই জায়গার মধ্যে আসছো? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ভালোভাবেই জানেন যে তারা কোথা থেকে এই জায়গার মধ্যে আসছে। এরপর আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, ফেরেশতা উত্তরে বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে একটা জায়গাতে আপনার জিকিরের মজলিস কায়েম করা হয়েছে, সেই মজলিসকে ঘিরে আমরা এই জায়গা পর্যন্ত চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন ফেরেশতাদেরকে আবার, যে তারা যে এই মজলিস কায়েম করেছে কিসের জন্য, তারা কি বলে মজলিসে? বলে, আল্লাহ, আপনার জিকির করে, আপনার গুণগান বর্ণনা করে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, আপনাকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলে, যদি আমাকে দেখতো কি করতো? ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ, যদি আপনাকে দেখতো তারা কোনোদিনও আপনার নাফরমানি করতো না, আরো বেশি করে আপনার জিকির এবং আপনার মহত্ব বর্ণনা শুরু করতো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার প্রশ্ন করলেন, ফেরেশতা, ওই মজলিসের মধ্যে যারা আমার জিকির করতেছে তারা কি চায় বলো?
ফেরেশতা বলে তারা জান্নাত পেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি জান্নাত দেখেছে? বলে না আল্লাহ, জান্নাত তো দেখে নাই। বলে যদি তারা জান্নাত দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা ওই সময় উত্তর দেয়, আল্লাহ যদি জান্নাত দেখতো তাহলে জান্নাত পাওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত আপনার ইবাদত করা লাগতো ততক্ষণ পর্যন্ত করতো, বিন্দু মাত্র কমতি করতো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন আর কি চাই তারা? ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ তারা আপনার জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি জাহান্নাম দেখেছে? বলে না আল্লাহ, জাহান্নাম দেখে নাই। বলে জাহান্নাম দেখলে কি করতো? বলে আল্লাহ যদি জাহান্নাম দেখতো তাহলে দুনিয়ার সকল কর্ম থেকে তারা বিমুখ হয়ে গিয়ে শুধুমাত্র আপনার জিকির আজকার করতো, জাহান্নাম থেকে সর্বদা বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যারা আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহর জিকির করে, যারা আমি আল্লাহর জান্নাত না দেখে আমার জান্নাত কামনা করে, যারা আমি আল্লাহর দোজখ না দেখে দোজখ থেকে বাঁচতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাদেরকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্যে থেকে একজন বলে, আল্লাহ আপনি যে তাদেরকে মাফ করে দিচ্ছেন, তাদের মধ্যে কিছু ব্যক্তি আছে যারা মাহফিলে ওয়াজ শোনার উদ্দেশ্যে আছে নাই, অন্য কোনো উদ্দেশ্যে এসে মাহফিলের মধ্যে বসা আছে, তাদের ব্যাপারে কি হিসাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমার রহমতের দরিয়ার মধ্যে একবার জোশ খেলে যায়, আমি আল্লাহ তাআলার ভান্ডারের যেহেতু কমতি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহফিলে বয়ান শুনতে আসে নাই, রাস্তার কাছে দাঁড়িয়ে আছে, মাহফিলের মধ্যে অন্য উদ্দেশ্যে এসে বসে আছে, আমি আল্লাহ সকলকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে ওই রবের কথা শুনতে আমাদেরকে ভালো লাগে তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের 55 নম্বর সূরা সূরাতুর রহমান তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে আয়াত দিয়েছেন 78টি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে বাক্য দিয়েছেন 351টি, আর এই সূরাটির মধ্যে অক্ষর হুরুফ রয়েছে 1636টি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে মক্কার মধ্যে নাজিল করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক কথায় কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরার ভিন্ন ভিন্ন কিন্তু নাম থাকে। একটা নামে আমরা চিনি কিন্তু তার ডাক আরেকটা নাম থাকে। ঠিক এই সূরাতুর রহমানের আরেকটি নাম আছে, তার নাম হচ্ছে উরুসুল কোরআন। বলেন সূরাতুল রহমানের আরেকটা নাম কি? উরুসুল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য থাকে, যে সৌন্দর্যের প্রতি লক্ষ্য করে রেখে যে সৌন্দর্যের কারণে ওই জিনিসটা সৌন্দর্য মণ্ডিত হয়, ঠিক অনুরূপভাবে কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য মণ্ডিত করেছেন এই সূরাতুর রহমানের দ্বারা। এই সূরাটা কত সুন্দর! আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা নিজ কণ্ঠে তেলাওয়াত করে শোনাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে আল্লাহ তাআলার কণ্ঠে তেলাওয়াত শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ে একটা সমাবেশ তৈরি করবেন, যে সমাবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনার নূরটাকে সামান্য এক মুহূর্তের জন্য দেখা দিবেন, দেখিয়ে আবার টেনে নেবেন। কিন্তু এই এক মুহূর্ত আল্লাহ তাআলার নূরটাকে দেখার পরে সমস্ত জান্নাতীরা সেই দিকে এত অবাক নয়নে তাকিয়ে থাকবে, এই হাদিসের তাফসীরের মধ্যে আসে যে 40,000 বছর তারা সেই দিকে তাকিয়ে থেকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের শানে বলেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর এবং আমি আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করি। এমন আল্লাহ রাব্বুল আলামিনকে এই জায়গার মধ্যে আমরা যতজন বসে আছি, বলেন তো কে কে দুই হাত তুলে দেখাই যে আমরা আল্লাহ তাআলাকে অন্তর থেকে ভয় করি? দুই হাত তুলে দেখাই। আয় আল্লাহ, যতজন ব্যক্তি এই জায়গার মধ্যে হাত উঠিয়েছে প্রত্যেককে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন, সকলে বলি আমিন। এতজন ব্যক্তি এই জায়গার মধ্যে হাত উঠিয়েছেন, প্রত্যেকে দাবি করেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তর থেকে ভালোবাসি, অন্তর থেকে ভয় করি। কিন্তু আমার মনে এই এতটুকুর দ্বারা একটা প্রশ্ন জাগে যে এই জায়গার মধ্যে এত মানুষ আছেন,
যদি প্রত্যেকেই আল্লাহ তাআলাকে অন্তর থেকে ভালোবাসতেন, তাহলে ফজরের জামাতে লোক হয় না কেন? জোহরের জামাতে এক কাতার লোক কেন? একটা গ্রামের মধ্যে যতগুলো মানুষ আমরা আছি, এতগুলো মানুষ যদি প্রত্যেকেই আল্লাহকে অন্তর থেকে ভয় করতাম, তাহলে জুমার জামাতে যেমন লোক হয়, ঠিক জোহরের জামাতেও এমনটা লোক হতো। কিন্তু বোঝা যাচ্ছে আমরা মূলত অন্তর থেকে আল্লাহকে ভয় করি না, মুখে মুখে ভয় করি। জোরে বলেন, কথা ঠিক কিনা? অন্তর থেকে ভয় যদি কোনো ব্যক্তি কোনো জিনিসকে করে, আপনি লক্ষ টাকা দিয়েও সেই জিনিসের কাছে তাকে নিয়ে যেতে পারবেন না। উদাহরণ নেন, কয়েকজন বন্ধু মনে করেন চট্টগ্রামে পাহাড়ি এলাকায় ঘুরতে গেছে। পাহাড়ের মধ্যে দেখতেছেন কিছু গর্ত আছে। এই গর্তের মধ্যে একজন বন্ধু বলতেছে যে আপনি এই জায়গার মধ্যে হাত ঢুকান, আপনাকে 10,000 টাকা দেওয়া হবে। বলেন তো হাত ঢুকাবে? কেননা প্রত্যেকে জানে পাহাড়ি সাপগুলোর এত বিষ হয়, যদি জায়গাতে কামড় দেয় হসপিটাল যাওয়ার আগে জায়গায় শেষ। এই জন্য 10,000 টাকা দিয়েও কেউ হাত দিবে না। তার মানে এতটুকু বোঝা যায় যে ওই ব্যক্তির অন্তরে প্রকৃতভাবে সাপের ভয় আছে। খালের মধ্যে, গর্তের মধ্যে সাপ আছে কিনা ওই ব্যক্তি নিশ্চিত নয়, এরপরেও সাপের ভয়ে গর্তে হাত দিচ্ছে না, 10,000 টাকা ছেড়ে দিচ্ছে। আরেকটা উদাহরণ নেন, কোন ব্যক্তি এক জায়গার মধ্যে কিছু লাকড়ি দিয়ে কুণ্ডলি তৈরি করার পরে আগুন জ্বালিয়ে দেওয়ার পরে আপনাকে বলছে আপনাকে 6 লক্ষ টাকা দিব, 10 লক্ষ টাকা দিব, এই আগুনের মধ্যে ঝাঁপ দিবেন। বলেন তো ঝাঁপ দিবে? ঝাঁপ দিবে না, কেননা সে জানে আমি আগুনে পড়ে গেলে আগুন তো আমাকে শেষ করে দিবে। 6 লক্ষ টাকা খাবে তো খাবে কে? এই দুইটা উদাহরণের দ্বারা যাদের আকল আছে এরা বুঝতে পারতেছেন যে প্রকৃতভাবে অন্তরের মধ্যে আগুনের ভয় থাকার কারণে আমরা আগুনে ঝাঁপ দিতে পারলাম না, লক্ষ টাকা দিয়েও ঝাঁপ দেওয়ানো গেল না। প্রকৃতভাবে সাপের ভয় অন্তরে থাকার কারণে গর্তের মধ্যে সাপ আছে কি নাই নিশ্চিত নাই, এরপরেও হাত দেওয়ানো গেল না। ঠিক অনুরূপ ভাবে কোন ব্যক্তির অন্তরের মধ্যে যদি প্রকৃতভাবে জাহান্নামের ভয় থাকতো, ওই ব্যক্তি মসজিদের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি শোনার পরে অন্য কাজের মধ্যে যেতে পারতো না। এতটুকু নিশ্চিত হয়ে গেলাম, দুনিয়ার এই সামান্য আগুনের অন্তরের মধ্যে আমাদের ভয় এতটুকু। বলা হচ্ছে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়, আঙ্গুলে লাগলে শুধু আঙ্গুলটাই পুড়বে, অন্য কোনো জায়গা আর পুড়বে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে এত মারাত্মক করে তৈরি করেছেন, আল্লাহ তাআলা জাহান্নামের লাইসেন্স নিজে দিয়ে বলতেছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে বলতেছেন নারুল্লাহ। জাহান্নামের আগুন কোনো সাধারণ আগুন নয়, জাহান্নামের আগুন হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আগুন। এ বান্দা, দুনিয়ার আগুন যদি তোমার হাতে লাগে হাত পুড়ে যাবে, পায়ে লাগলে পা পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন শরীরের যেই জায়গার মধ্যে লাগুক না কেন, সঙ্গে সঙ্গে বান্দার কলিজাটা পুড়ে ছারখার হয়ে যায়। জাহান্নামের আগুনের এত পাওয়ার, এত তেজ। বলা হচ্ছে দুনিয়ার সবচাইতে শক্তিশালী আগুনের চাইতে জাহান্নামের আগুন হচ্ছে 70 গুণ বেশি শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করার পরে জাহান্নামের ফেরেশতাকে হুকুম দিলেন, যাও এই আগুনটার 1000 বছর পর্যন্ত জ্বালিয়ে দাও। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালাও, যেন এমন উত্তপ্ত হয় যারা আমি আল্লাহর নাফরমান বান্দা থাকবে তাদেরকে যেন ঠিক মতো শাস্তি দেওয়া যায়। জাহান্নামের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাওয়ার পরে জাহান্নামের ফেরেশতা জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালিয়ে দিলেন। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালানোর কারণে জাহান্নামের আগুনটা আমাদের সবুজের মাঝে যেমন টকটকে লাল হয় পতাকার রং, ঠিক অনুরূপ ভাবে জাহান্নামের আগুনটা 1000 বছর জ্বালার কারণে এমন রং ধারণ করেছে। জাহান্নামের এই 1000 বছর জ্বালানোর পর যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতা নিয়ে আসলো, রব্বে করিমকে ডাক দিয়ে বলেন, আল্লাহ 1000 বছর পর্যন্ত জাহান্নামকে আগুনটারে জ্বালাইছি,
1000 বছর পর্যন্ত জ্বালানোর কারণে জাহান্নামের আগুনটা টকটকে লাল হয়ে গিয়েছে রে মালিক। আল্লাহ রাব্বুল আলামিন একবার জাহান্নামের আগুনের দিকে দেখলেন, এরপরে আমার মনে হয় আরেকবার দুনিয়ার মানুষের গুনার দিকে দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন দুনিয়ার মধ্যে এমনও গুনাহ হয়, মসজিদ মাদ্রাসার সভাপতি, মসজিদ মাদ্রাসার সেক্রেটারি, মসজিদ মাদ্রাসার কমিটির খাতাতে নাম, অথচ এই বেঈমান মসজিদ মাদ্রাসার পবিত্র টাকাগুলোকে সুদের মধ্যে খাটায়। জোরে বলেন এমন লোক আছে না নাই? মসজিদ মাদ্রাসার কমিটির মধ্যে নাম, অথচ সুদের খাতার মধ্যে নাম। গরিব মানুষ 5 টাকা পবিত্র টাকাটা মসজিদের মধ্যে দান করলো, মাদ্রাসার মধ্যে দান করে দিল। ওরে হতভাগা গোলাম, দুনিয়ার মধ্যে আর তুমি পাপ পাইলা না, ওই পবিত্র টাকাটারে তুমি সুদের উপরে খাটায়া লাভের অংশটা তুমি নিজে ভক্ষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটারে জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা যখন লাল বর্ণ হয়ে গেল, রব্বে কারীম জাহান্নামীদের গুনার দিকে দেখে আল্লাহ তাআলা ফেরেশতারে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা যাও, আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটারে জ্বালায়া দাও, কেননা এই সমস্ত গুনাহগাররা এত অল্প পাওয়ারের আগুন দিয়ে জ্বালাইলে হবে না। ফেরেশতা চলে গেলেন, 2000 বছর পর্যন্ত আগুনটারে জ্বালাইলেন। 2000 বছর পরে আসা রব্বে কারীমকে ডাক দিয়ে বলেন, আল্লাহ 2000 বছর পর্যন্ত আগুনটারে জ্বালানোর কারণে এখন আগুনটার রং কাফনের কাপড়ের মতো দবদবে সাদা হয়ে গেছে। 2000 বছর জ্বালানোর কারণে জাহান্নামের আগুনের আকার রং কাফনের কাপড়ের মতো সাদা বর্ণ ধারণ করেছে। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আবারও যা দুনিয়ার দিকে দেখলেন কিছু মানুষের গুনার দিকে, আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন দুনিয়ার মধ্যে এমনও নিমুখারাম আছে, বড় ভাই ছোট ভাইকে মানুষ করার জন্য প্রবাসে গিয়ে বিদেশে গিয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দিচ্ছে, আর এদিকে ছোট ভাই বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে জেনার মধ্যে লিপ্ত হচ্ছে। বলেন এমন আছে না নাই? সব এখন নিচে নামতে 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 পরিবেশের অবস্থা এত খারাপ হয়ে গেছে, শুনতে খারাপ লাগলেও কথা সত্য যে ভাইয়ে বহিনের মধ্যেও জেনার কাজ শুরু হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারের গুনার দিকে দেখে 2000 বছর জাহান্নামকে যে জ্বালানো হয়েছে, জাহান্নামের দিকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার হুকুম দিলেন, ও ফেরেশতা চলে যাও, চলে যাও, এই জাহান্নামীদেরকে, এই আমার পাপীদেরকে এই 2000 বছরের কম পাওয়ারওয়ালা আগুন দিয়ে জ্বালাইলে হবে না, এর জ্বালানোর জন্য আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটারে জ্বালাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3000 বছর জ্বালানোর পরে ফেরেশতা এসে উত্তর দেয়, আল্লাহ 3000 বছর পর্যন্ত জ্বালিয়েছি, এখন আগুনের শক্তি এত মারাত্মক হয়ে গিয়েছে যে জাহান্নামের আগুনটা আর যে জায়গার মধ্যে রাখি সেই জায়গার মধ্যে কন্ট্রোলে থাকতে চায় না। এত আকৃতি তার খারাপ হয়ে গিয়েছে যে জাহান্নামের আগুনটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছে। বলা হচ্ছে একজন ব্যক্তি এখানে পড়বে আর একজন ব্যক্তি পার্শ্বেই পড়বে, দুইজন চিৎকার করবে, চিৎকার শুনতে পাবে, কিন্তু কেউ কাউকে জাহান্নামের আগুনের অন্ধকারের কারণে দেখতে পাবে না।